হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। কিভাবে আমি খুব সহজে অল্প কিছু উপকরণে সবজি খিচুড়ি রান্না করি। তো চলো শুরু করি। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে নিয়েছি ভাত রান্না করি যে চাল, ওই চালগুলোই। এখন আমি যে মুগ ডালগুলো রেখেছিলাম ওই মুগ ডালগুলো একটু ভাজা ভাজা করে লাল লাল করে নেব। লাল লাল হয়ে আসা পর্যন্ত এগুলাকে আমি নাড়বো। দেখো লাল লাল হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি যে মুসুরির ডাল আর মুগ ডাল ভাজাটা একসাথে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, একটা গাজর, একটা টমেটো, দুটো পেঁয়াজ আর দুটো আলু। এখন আমি এগুলোকে নিজের পছন্দ মতো স্লাইস করে পিস পিস করে কিন্তু কেটে নেব খিচুড়ির জন্য। তো এখানে কিন্তু আমি সবজিগুলো রেডি করে রেখেছি। এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এখানে প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমি সবজিতে কাঁচামরিচ দিব না, শুকনো মরিচ দিব, তাই কয়েকটা শুকনো মরিচ এখানে আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে এক সাইডে রেখে মেন প্রসেসিংয়ে চলে যাব। তো আমরা কিন্তু মেন প্রসেসিংয়ে চলে এসেছি। আমি এর সাথে আর একটু তেল অ্যাড করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজকে কিন্তু কুচি কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিতে পারো। তারপরে এখানে আমি এখন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা আর রসুন বাটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে মিক্স হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো আমার নাড়া কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা থেকে কিন্তু আমি খিচুড়ির যে মশলাটা ওইটাকে আমি কিন্তু এই পানিটাকে কষাবো সব মশলাগুলো দিয়ে। তো প্রথমে এখানে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী তোমরা অ্যাড করবে। লবণটা অ্যাড করার পর এখন আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অ্যাড করার পর এখন আমি অ্যাড করব মরিচের গুঁড়ো। এখন এগুলাকে আমি একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আসছি। তারপর তোমাদেরকে দেখাবো কতটা লাল লাল হয়েছে এবং কষানো হয়ে গেছে। তো এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আসা পর্যন্ত কিন্তু আমি কিছুক্ষণ এইটাকে নেড়ে ওয়েট করব। ওয়েট করার পর যখন কষিয়ে আসছে এখন আমি কিন্তু এই পর্যায়ে অ্যাড করব যে ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই ডালগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন ডালগুলোকে আমি কষানো মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করার পর আমি কিন্তু মেন সব উপকরণগুলো এখানে অ্যাড করব। তো এটাকে আমি আগে কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে আসা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে এখন যে সবজি টমেটো, আলু, গাজর রেখেছিলাম স্লাইস মতো কেটে এগুলা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তা আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। এখন কিন্তু অনেকটাই দেখো কষিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব যে ভাতের চালগুলো ধুয়ে রেখেছিলাম ওই ভাতের চালগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ভাতের চালগুলোর সাথেও কিন্তু আমি ভালোভাবে সবগুলো মশলা অ্যান্ড সবজি মিক্স করে নিব। মিক্স করে হয়ে আসলে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষাতে দিয়ে দিব একটা ঢাকনার সাহায্যে কষিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু খিচুড়িটা প্রায় কষিয়ে আসছে একদম। নিচের থেকে যে পানিগুলো ছিল একটু পানি নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি কিন্তু এটাকে আরেকটু নেড়ে নিব যেন নিচে না লেগে যায়। এখন আরেকটু নাড়ার পর এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে এখানে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে একটু মশলাগুলোর সাথে মিক্স করে নিব। এই পানিগুলো কিন্তু হবে না, এখানে আরও কিছু পানি দিতে হবে যেহেতু এখানে ডাল এবং চাল আছে ওইগুলো কিন্তু সিদ্ধ হতে হবে। সবজিগুলো কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, বাট ডাল আর চালের জন্য কিন্তু এখানে আমার আরও পরিমাণে পানি এখানে অ্যাড করতে হবে। তা আমি এখন এটাকে কিছুক্ষণ নেড়ে রেখে দিলাম। এখন আমি আবার সেই সেম বাটিতে আরও কিছুটা পরিমাণ পানি এখানে অ্যাড করলাম। এখন এটাকে আমি আর একটু নেড়ে নিব পানিগুলোর সাথে মিক্স করে। এটাকে কিন্তু ভালোভাবে না নাড়লে খিচুড়িটার সাথে কিন্তু মশলাগুলো ভালোভাবে মিক্স হবে না। তো এখন আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব। দেখো প্রায় রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো যেহেতু খিচুড়িটা সবসময় সবাই একটু ঝোল ঝোলই খেতে পছন্দ করে। সবজি খিচুড়ি কিন্তু একদম শুকনো শুকনো লাগে না, এরকম একটু ঝোল ঝোল হয়ে আসলে বুঝে যাবে যে খিচুড়িটা হয়ে গেছে। এখন কিন্তু আমার
খিচুড়িটা সম্পূর্ণ হয়নি, এখানে আমার আরেকটি প্রসেসিং বাকি আছে। এখানে আমি প্রথমে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিলাম। এখন যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি হাতের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ, এখানে আমি আরও একটা পেঁয়াজ অ্যাড করেছি, এখানে একটা পেঁয়াজের মতোই হবে। লাল লাল করে কিন্তু আমি এগুলাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি খিচুড়িটার উপরে এগুলো অ্যাড করব। যেহেতু আমি এগুলা কষিয়ে রান্না করেছি, তোমরা চাইলে কিন্তু এটা অ্যাড নাও করতে পারো, বাট আমার এভাবে অনেক বেশি মজা হয় খিচুড়িটা, তাই এভাবেই করি সব সময়। একটু বাগার দিয়ে পেঁয়াজ আর মরিচটা উপরের দিকে দিয়ে দিই, তাহলে অনেক বেশি খেতে মজা হয়। তা আমি এখন এগুলাকে একটু ছড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু বাগারটা উপরে দিয়ে দিয়েছি। দেখো খিচুড়িটা কতটা লোভনীয় লাগছে। তোমরা কিন্তু বৃষ্টির দিন হোক কিংবা সকাল হোক, তখন কিন্তু নাস্তাতে এই আইটেমটা তোমরা করতে পারো। তো যারা আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।